নমস্কার বন্ধুরা, এটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব মৃত্যুর 40 সেকেন্ড আগে এক গভীর আধ্যাত্মিক কাহিনী। গ্রাম বাংলার এক শান্ত বিকেলে সূর্য যখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, তখন বৃদ্ধ হরিদাস তার কুঁড়েঘরের সামনে বসে আকাশের দিকে তাকিয়েছিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি, যেন তিনি এমন কিছু জানেন যা অন্য কেউ জানে না। হরিদাস ছিলেন ভক্ত মানুষ, সারা জীবন ভগবানের নাম জপ করেছেন, কিন্তু সেই দিন তার মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, আজ কিছু একটা ঘটবে। হঠাৎ তিনি অনুভব করলেন তার বুক ভারী হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি বুঝতে পারলেন তার সময় এসে গেছে। তখনই তার সামনে এক অদ্ভুত দৃশ্য দেখা দিল। চারপাশ যেন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে, কিন্তু তার চোখে এক উজ্জ্বল আলো প্রবেশ করছে। তিনি মনে মনে বললেন, হে প্রভু, এ কি সেই মুহূর্ত? হরিদাস অনুভব করলেন তার শরীরের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, হৃৎস্পন্দন ধীরে ধীরে কমছে। তার মস্তিষ্কে হঠাৎ করে জীবনের সমস্ত স্মৃতি ভেসে উঠতে লাগল। শৈশব, যৌবন, সুখ, দুঃখ, পাপ, পুণ্য সব কিছু যেন এক সিনেমার মতো তার সামনে চলতে লাগল। এই সময়ে মানুষ নিজের জীবনের হিসেব দেখতে পায়। এটাই আত্মার প্রথম বিচার। তিনি অনুভব করলেন তার কানে বাইরের শব্দ কমে যাচ্ছে, মানুষের ডাক, পাখির আওয়াজ সব যেন দূরে চলে যাচ্ছে। কিন্তু তখনই তিনি শুনতে পেলেন এক মৃদু ধ্বনি, এসো। এই ধ্বনি ছিল না ভয়ের, বরং ছিল অদ্ভুত শান্তির। তার চোখের সামনে দুটি ছায়া দেখা দিল, একজন শান্ত, উজ্জ্বল, আর একজন অন্ধকার ও কঠোর। আধ্যাত্মিক মতে এই দুই শক্তি হল, একদিকে দয়ালু শক্তি, পুণ্যের ফল, অন্যদিকে কঠোর শক্তি, পাপের বিচার। হরিদাসের হৃদয় কাঁপছিল, কিন্তু ভয় ছিল না। এই সময় তিনি অনুভব করলেন তার শরীর আর তার নয়, যেন আত্মা শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। এক অদ্ভুত টান অনুভব করলেন, উপরের দিকে টানছে কিছু। তার মুখে তখন শুধু একটি শব্দ, রাম, রাম। তার চোখের সামনে এক বিশাল আলো খুলে গেল। সেই আলো এত সুন্দর, এত শান্ত যে পৃথিবীর কোনো কষ্ট সেখানে নেই। এই মুহূর্তে শরীরের সব যন্ত্রণা থেমে যায়। মানুষ তখন আর শরীর নয়, সে শুধুই আত্মা। হরিদাসের গল্প আমাদের একটি বড় সত্য শেখায়। মৃত্যুর কষ্ট নির্ভর করে জীবনের উপর। মৃত্যু হয় শান্ত, মনে হয় গভীর ঘুমের মতো। আত্মা সহজে শরীর ছেড়ে যায়। ভয়, আতঙ্ক, অস্থিরতা বাড়ে, শ্বাস নিতে কষ্ট হয়, মানসিক যন্ত্রণা বেশি হয়। আসল কষ্ট শরীরের নয়, মনের এবং আত্মার। হরিদাস যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখন গ্রামের লোকেরা দেখল তার মুখে এক অদ্ভুত হাসি। কারণ তিনি ভয় পাননি, তিনি প্রস্তুত ছিলেন। তিনি জানতেন মৃত্যু শেষ নয়, এটি নতুন যাত্রার শুরু। এই কাহিনী আমাদের শেখায়, মৃত্যু হঠাৎ আসে না, আগে ইঙ্গিত দেয়। শেষ মুহূর্তে জীবন চোখের সামনে ভেসে ওঠে। কষ্ট কম বা বেশি সব নির্ভর করে কর্মের উপর। ভগবানের নামই শেষ মুহূর্তে সবচেয়ে বড় আশ্রয়। মৃত্যুর 40 সেকেন্ড আসলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সেই মুহূর্তে টাকা লাগে না, ক্ষমতা লাগে না, শুধু লাগে শান্ত মন আর পবিত্র আত্মা। হরিদাসের মতো যদি আমরা জীবন কাটাতে পারি, তাহলে মৃত্যু হবে ভয়ের নয়, বরং এক সুন্দর যাত্রার দরজা। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।